আপনি কি কখনো এমন কোনো বিমান দেখেছেন যা আকাশে উড়াল দেওয়ার পরই হঠাৎ বাতাসে অদৃশ্য হয়ে যায়? কোনো সংকেত নেই, কোনো খবর নেই, আর কোনো সতর্কবার্তাও নেই। শুধু এক মুহূর্তেই যেন আকাশ তাকে গিলে ফেললো, আর তারপর 37 বছর পর সেটি আবার ফিরে আসে। এটা কি সম্ভব? এটি কোনো সাধারণ ঘটনা নয়, বরং এমন এক রহস্য যা গোটা বিশ্বকে চমকে দিয়েছিল। আমরা কথা বলছি প্যান আমেরিকান ফ্লাইট 914 এর ব্যাপারে, যেটি 1955 সালে নিউ ইয়র্ক থেকে মিয়ামির জন্য রওনা হয়েছিল, কিন্তু কখনো তার গন্তব্যে পৌঁছয়নি। তখন সকালবেলা ছিল, নিউ ইয়র্ক লা গার্ডিয়া বিমানবন্দরে ব্যস্ততা ছিল। যাত্রীরা বোর্ডিং করছিলেন, কেউ তাদের টিকিট সামলাচ্ছিলেন, তো কেউ তাড়াতাড়ি ফ্লাইটে ওঠার জন্য প্রস্তুত ছিলেন। ফ্লাইটে মোট 57 জন যাত্রী এবং 4 জন ক্রু সদস্য ছিলেন, আর সব কিছু স্বাভাবিক ছিল। বিমানটি ক্যাপ্টেন মিগুয়েল ভিক্টর উরেন চালাচ্ছিলেন। এটি একটি ছোট ও সাধারণ উড়াল ছিল, যার গন্তব্য ছিল মিয়ামি। মাত্র 3 ঘন্টায় সেখানে পৌঁছানোর কথা ছিল। আবহাওয়া পরিষ্কার ছিল এবং সবকিছু নিয়ন্ত্রণে ছিল। ঠিক সকাল 9:55 ফ্লাইটটি উড়ান দেয় এবং কয়েক মিনিটের মধ্যেই নিউ ইয়র্কের উঁচু বিল্ডিংগুলো পেছনে ফেলে আটলান্টিক মহাসাগরের উপর পৌঁছে যায়। যাত্রীদের মুখে স্বস্তি ছিল। কেউ জানালা দিয়ে বাইরে তাকাচ্ছিলেন, কেউ খবরের কাগজ পড়ছিলেন, আর কেউ মিয়ামি পৌঁছানোর খুশিতে কথা বলছিলেন। কিন্তু কেউ জানতো না যে পরের কয়েক মিনিটে তাদের জীবন চিরকালের জন্য বদলে যেতে চলেছে। সকাল 10:12 নিউ ইয়র্ক এয়ার ট্রাফিক কন্ট্রোল ফ্লাইট 914কে ট্র্যাক করে রিপোর্ট করে দেয় যে বিমানটি সঠিক পথে আছে। সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু 10:15 হঠাৎ অদ্ভুত কিছু ঘটল। রাডার স্ক্রিনে একটি ঝটকা লাগলো এবং ফ্লাইট 914 হঠাৎ অদৃশ্য হয়ে গেল। চোখের পলকে বিমানটির কোনো চিহ্ন রইল না। এয়ার ট্রাফিক কন্ট্রোলের অধিকারীরা হতবাক হয়ে গেলেন। তারা সঙ্গে সঙ্গে বিমানের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেন। ফ্লাইট 914, আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? কিন্তু কোনো জবাব এলো না। তখন শুধু ছিল নীরবতা। নিউ ইয়র্ক এয়ার ট্রাফিক কন্ট্রোলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। আধিকারিকরা ভাবলেন হয়তো কোনো প্রযুক্তিগত সমস্যা হয়েছে, কিন্তু যখন তারা বাকি সব ফ্লাইট ট্র্যাক করতে পারছেন কিন্তু এই ফ্লাইটটি ট্র্যাক করতে পারতেছিলেন না, তখন তারা বুঝতে পেরেছিলেন ফ্লাইটটি মনে হয় আকাশে গায়েব হয়ে গিয়েছে। মিয়ামি এয়ার কন্ট্রোল ট্রাফিকে সঙ্গে সঙ্গে জানানো হলো এবং তাদের বলা হলো যে ফ্লাইট 914 হঠাৎ রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। ততক্ষণে বিমানটির গন্তব্যে পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু সেটি গন্তব্যে পৌঁছায়নি। অনুসন্ধান অভিযান সঙ্গে সঙ্গে শুরু হলো। নৌবাহিনীর জাহাজ মহাসাগরে বিমানের ধ্বংসাবশেষ খুঁজতে লাগলো। অন্যান্য এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করা হলো। পাইলটদের জিজ্ঞাসা করা হলো তারা আকাশে অস্বাভাবিক কিছু দেখেছে কিনা, কিন্তু কোথাও কোনো সূত্র পাওয়া গেল না। 24 ঘন্টা পর যখন কোনো সূত্র পাওয়া গেল না, তখন প্যান আমেরিকান এয়ারলাইন্স একটি বিবৃতি জারি করলো। ফ্লাইট 914 যাতে 61 জন যাত্রী ছিলেন। সম্ভাব্য সব জায়গায় আমরা খুঁজেছি, কিন্তু কোনো ধ্বংসাবশেষ পাওয়া যায়নি। আমরা অত্যন্ত দুঃখের সাথে এটিকে দুর্ঘটনা বলে ধরে নিচ্ছি। কিন্তু এটা কি সত্যি দুর্ঘটনা ছিল, নাকি বিমানটি অন্য কোনো সময় ও স্থানে আটকে গিয়েছিল? এই প্রশ্ন সবার মনে ছিল, কিন্তু কারো কাছে কোনো উত্তর ছিল না। কিন্তু তারপর 37 বছর পর 1992 সালে এক চমকপ্রদ রহস্য সামনে এলো, যা বিশ্বকে নাড়িয়ে দিয়েছিল। 1955 সালে হারিয়ে যাওয়া ফ্লাইট 914, যা তখন একটি ভুলে যাওয়া গল্প হয়ে গিয়েছিল, যাকে একটি দুঃখজনক দুর্ঘটনা বলে ধরে নেওয়া হয়েছিল। যাত্রীদের মৃত্যু ঘোষণা করা হয়েছিল এবং কেউ আর এই ফ্লাইট নিয়ে কোনো কথা বলতো না। কিন্তু 37 বছর পর এমন এক ঘটনা ঘটলো যা গোটা বিশ্বকে হতবাক করে দিল। 21 সেপ্টেম্বর 1992 ভেনেজুয়েলার কারাস বিমানবন্দরে এমন কিছু ঘটনা ঘটলো যা দেখে সেখানকার সবাই হতবাক হয়ে গেল। কারাস বিমানবন্দরে এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার বরাবরের মতোই ব্যস্ত ছিল। সব ফ্লাইটের উপর নজর রাখা হচ্ছিল এবং সব কিছু স্বাভাবিক ছিল। তখনই রাডারে হঠাৎ একটি অজানা বিমানের সিগন্যাল দেখা গেল। ডিউটিতে থাকা আধিকারিক জুয়ান দেলা করতে স্ক্রিনটি মনোযোগ দিয়ে দেখলেন। বিমানটি কারাসের দিকে আসছিল, কিন্তু তার কোনো অফিসিয়াল তথ্য ছিল না। তিনি সঙ্গে সঙ্গে তার সহকর্মীকে ডাকলেন। এটা কোন বিমান, এর ফ্লাইট ডিটেলস নেই। তদন্ত শুরু হলো এবং বিমানের মডেল সামনে আসতেই সবার মুখ বিস্ময় ও ভয়ে ফুটে উঠল। এটি কোনো আধুনিক জেট ছিল না, বরং 1950-এর দশকের একটি ডগলাস DC-4 বিমান ছিল। এয়ার ট্রাফিক কন্ট্রোলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কন্ট্রোল টাওয়ার থেকে সঙ্গে সঙ্গে বিমানের সাথে যোগাযোগ করা হলো। অজানা বিমান, দয়া করে আপনার পরিচয় দিন। কয়েক সেকেন্ড কোনো উত্তর এলো না। কন্ট্রোল টাওয়ারে সবাই টেনশনে ছিল। তখনই রেডিওতে একটি ভাঙা আওয়াজ শোনা গেল। এটি প্যান আমেরিকান ফ্লাইট 941, নিউ ইয়র্ক থেকে মিয়ামির পথে। আমরা কোথায়? এই কথা শুনে জুয়ান দেলা করতে এবং বাকি আধিকারিকরা হতবাক হয়ে গেলেন।
প্যান M941, কিন্তু সেটি তো 1955 সালে নিখোঁজ হয়ে গিয়েছিল। এটা কিভাবে সম্ভব? কন্ট্রোল টাওয়ার সঙ্গে সঙ্গে বিমানটিকে ল্যান্ড করার অনুমতি দিল। রানওয়ে খালি করা হলো এবং সবার চোখ আকাশের দিকে ছিল। কয়েক মিনিট পর সেই বিমানটি দেখা গেল, পুরনো ডিজাইনে 1950 সালের দশকের পেন্টিং ও লোগো সহ, ঠিক যেমনটা 37 বছর আগে ছিল। বিমানটি ধীরে ধীরে নামলো এবং তার চাকা রানওয়ে স্পর্শ করতেই বিমানবন্দরের কর্মীরা অবাক হয়ে গেলেন। এর ইঞ্জিন পুরনো আমলের, জানালা ও দরজা 1950 সালের মতো লাগছিল। সবকিছু যেন সময়ের সাথে আটকে গিয়েছিল। কিন্তু এর চেয়েও চমকপ্রদ বিষয় হলো বিমানের ভেতরে। যখন বিমানবন্দরের কর্মীরা জানালা দিয়ে ভেতরে তাকালেন, তারা দেখলেন যাত্রীরা ভয় পেয়ে আছেন। কার মুখের চিন্তা, কেউ বুঝতে পারছিলেন না কি হচ্ছে। কিছু লোক ঘাবড়ে গিয়ে একে অপরকে প্রশ্ন করছিলেন, যেন তাদের জন্য এখনো 1955 সালই চলছে। আধিকারিকরা বিমানের ক্যাপ্টেন মিগুয়েল ভিক্টর কুরেনকে দরজা খুলতে বললেন, কিন্তু ক্যাপ্টেন বাইরে তাকাতেই হতবাক হয়ে গেলেন। তিনি দেখলেন রানওয়েতে আধুনিক যান দাঁড়িয়ে আছে। বিমানবন্দরের চেহারা পুরোপুরি বদলে গেছে। তিনি ঘাবড়ে গিয়ে জোরে চিৎকার করলেন, এটা ভুল, আমাদের এখানে থাকার কথা নয়। ক্যাপ্টেন দ্রুত নিজের সিট থেকে উঠলেন। তার হাত কাঁপছিল। তখনই তার হাত থেকে একটা জিনিস পড়ে গেল। বিমানবন্দরের কর্মীরা মনোযোগ দিয়ে দেখলেন, সেটি 1955 সালের একটি পুরনো ক্যালেন্ডার ছিল। সবার গায়ে কাঁটা দিয়ে উঠল। 37টা বছর কেটে গিয়েছিল, কিন্তু ক্যাপ্টেনের কাছে তখনও 1955 সালের ক্যালেন্ডার। এটা কিভাবে সম্ভব? ক্যালেন্ডারের তারিখ ছিল 2 জুলাই 1955, অর্থাৎ যেদিন ফ্লাইটটি নিখোঁজ হয়েছিল। মনে হচ্ছিল যেন এই মানুষগুলোর জন্য সময় কখনো এগোয়নি। আধিকারিকরা ক্যাপ্টেনকে শান্ত করার চেষ্টা করলেন, কিন্তু তিনি ভীষণ ভয় পেয়েছিলেন এবং ঘাবড়ে গিয়েছিলেন। তিনি তার ক্রুদের বললেন, আমাদের এখান থেকে এক্ষুনি বের হতে হবে। কেউ কিছু বুঝে ওঠার আগেই ক্যাপ্টেন হঠাৎ ইঞ্জিন চালু করে দিলেন। এরপর যা ঘটল তা ভোলারই নয়। বিমানবন্দরের কর্মীরা বিমানটিকে আটকানোর অনেক চেষ্টা করলেন, কিন্তু ক্যাপ্টেন কারো কথা শুনলেন না। বিমানটি দ্রুত রানওয়েতে দৌড় দিল এবং কয়েক সেকেন্ডের মধ্যেই আকাশে উড়ে গেল। কন্ট্রোল টাওয়ারের আধিকারিকরা তাকে রাডারে ট্র্যাক করার চেষ্টা করতে লাগলেন, কিন্তু কয়েক সেকেন্ড পরেই বিমানটি আবার অদৃশ্য হয়ে গেল। এবার সে আবার কোথায় গেল? এটা কি সময়ের কোনো ফাঁক ছিল, নাকি বিমানটি অন্য কোনো ডাইমেনশনে চলে গিয়েছিল? এই ঘটনাটি একটি সাই-ফাই সিনেমার মতন। কিছু কিছু মানুষ মনে করেন এটা পুরোপুরি সত্যি, আবার কেউ কেউ এটিকে কাল্পনিক ঘটনা বলেও মনে করেন। ফ্লাইট 914 এর রহস্য কয়েক দশক ধরে মানুষকে অবাক করে চলেছে এবং এর সমর্থনে অনেক গল্প ও তথাকথিত সাক্ষীও রয়েছে। কিন্তু এর কোনো সঠিক প্রমাণ আছে? কিছু রিপোর্ট অনুযায়ী এই গল্পে শুরু হয়েছিল 1980 এর দশকে একটি আমেরিকান ট্যাবলয়েড সংবাদপত্রে। বলা হয় এই গল্পটি পুরোপুরি বানানো এবং এর কোনো অফিসিয়াল রেকর্ড নেই। অনেক বিশেষজ্ঞ দাবি করেছেন যে ফ্লাইট 914 এর কোনো অস্তিত্বই ছিল না এবং কারাজ বিমানবন্দরে এমন কোনো ঘটনা নথিভুক্ত নেই। তাহলে এই গল্পটি কোথা থেকে এলো? এটা কি শুধুই কাল্পনিক, যা সময়ের সাথে সাথে আরও রহস্যময় হয়ে উঠেছে, নাকি কোনো গোপন ফাইলে এর পেছনের আসল সত্যিটা লুকিয়ে আছে? সত্যিটা কি তা কেউ জানে না, কিন্তু একটা কথা নিশ্চিত, ফ্লাইট 914 এর রহস্য আজও মানুষকে অবাক করে এবং হয়তো ভবিষ্যতেও করতে থাকবে। তাহলে আপনারাই বলুন, এই গল্প কি সত্যি নাকি শুধু একটি কাল্পনিক গুজব? আপনার মতামত কি? আমাদের কমেন্ট বক্সে ছুড়ে মারুন। বন্ধুরা, ধন্যবাদ যে আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাল সাবস্ক্রাইব বাটনে অবশ্যই একটি ঘুষি মারতে পারেন, আর ভিডিওতে লাইক করতে অবশ্যই ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।